আমার এই চ্যানেলে আমি এই প্রথম হয়তো কোনো পিকনিকের ব্লগ করছি। আর পিকনিকটা হচ্ছে আমাদের পাড়ার আশেপাশে একটি বাগানে। বাগানটার নাম হচ্ছে আম বাগান। বাগানটার এক পাশে রয়েছে নদী আর এক পাশে রয়েছে বাঁধ আর দুপাশে চাষের জমি। বাকিটা তোমাদের ওখানে গিয়েই দেখাবো। আর বাগানে পৌঁছতে গেলে মাঝে ছোট্ট একটা নদী পেরিয়ে যেতে হয়। আর নদীর মাঝেই পড়ে একটা বাঁশের মাচা বা ব্রিজও বলতে পারো তোমরা। আর এই ব্রিজের উপর থেকে ভারী কোনো যানবাহন নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই আমরা একটা টোটো নিয়েই যাচ্ছি। এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানে ছোটবেলায় বহুবার এসেছি টিউশনি মাস্টারের সাথে পিকনিক করতে। আমাদের এখানে পৌঁছতে প্রায় 11টা বেজে গেছে। আমাদের এখানেও আসে দূর দূর থেকে পিকনিক করতে। এখানে এসে দেখি 1-2 দল আগে থেকেই পৌঁছে গেছে। যেহেতু আজ রবিবার তাই চারিদিকটাই ভরে যাবে, তাই আগে থেকে আমাদের একটা ভালো জায়গা খুঁজে নিতে হবে। বন্ধুরা বলছিল কোথায় করলে ভালো হবে। দেখলাম আম গাছের নিচে এই জায়গাটা বেশ ভালোই আছে, একটু পরিষ্কার করে নিলে এই জায়গাটাই পারফেক্ট হবে। তাই এখানে তিরপল বিছিয়ে বসে পড়লাম। বাড়ি থেকে কিছু সবজি কেটে ও পেঁয়াজ রসুনের পেস্ট করে নিয়ে এসেছিলাম, আর বাকি যে সবজিগুলো ছিল সেগুলো এখানেই কেটে নিলাম আমরা। আর সকালের টিফিনের জন্য আমরা ওখান থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, আর এখানে ঘুগনিটা নিজেরাই করব। আমাদের টিফিনে ছিল মুড়ি, ঘুগনি, এক টুকরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সেদ্ধ ডিম নয়, একটু গুড়ের মিষ্টি। ঘড়ির কাঁটা যতই ঘুরছে ততই যেন আস্তে আস্তে ভিড় বেড়ে উঠছে। আমাদের টিফিন করে নেওয়ার পর এখানে এখন হচ্ছে কষানো মুরগির মাংস। আমাদের পাশেই এক দল এসছে, ওরা বেশ বড় সাইজের একটা বক্স নিয়ে এসছে। খাওয়া দাওয়ার পর ভাবছি ওই বক্সেই নেচে নেব। আমি নিয়ে নিলাম 1 প্লেট কষানো মাংস, সাথে পেয়ারা ও শাক আলু। এই আম গাছের ডালের উপরের মৌমাছির চাকের মতো লাগছিল, তাই দেখছিলাম। এই টিফিন শেষ করতে না করতে আমাদের ফ্রাইড রাইস রেডি। হবেই না কেন, দুটো রাঁধুনি এনেছি যে। নাও আমাদের খাসির মাংসও রেডি হয়ে গেল। তো চলো দেখে নি আমাদের পিকনিকে কি কি মেনু রয়েছে। ফার্স্ট দিল রাইস, সাথে গাজর বিনস দিয়ে মুগ ডাল, আর ছিল কষানো খাসির মাংস, সাথে চাটনি, পাঁপড় আর একটি রসগোল্লা। আসার সময় যে মাঠগুলোর কথা বলেছিলাম তারই মধ্যে মাঠগুলো। এই মাঠে এখন আলুর চাষ হচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন জায়গাটা ফাঁকা ফাঁকা ছিল, 2-1 দল ছাড়া কেউ ছিল না, কিন্তু এখন দেখো জায়গাটা ভরে গেছে। এখন আমরা রয়েছি নদীর পাড়ে। নদীটা দেখে কোনো ড্যাম্পের থেকে কিছু কম মনে হচ্ছে না। এখন যেখানে ডান্স করছে আমার বন্ধুরা, এই বক্সটার কথাই বলেছিলাম। তো আমাদের বক্সটা ছিল ছোট সাইজের, তাই পাড়ার এই দলের এখানেই আমার বন্ধুরা নেচে নিল। খাওয়া দাওয়ার পর যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো আমরা এই নদীর পাড়েই ধুয়ে নিলাম।